বন্ধুরা, একটা কল্পনা করো তো, আপনি একটা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন আর আপনার হাতে একটা চিপসের প্যাকেট, আর সেই চিপসের প্যাকেট থেকে চিপস খেতে খেতে চিপসটা তখনই শেষ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, সেই চিপসের প্যাকেটটা আপনি কোথায় ফেলবেন? রাস্তার ধারে নাকি ডাস্টবিনে? শুনতে ছোট একটা বিষয় মনে হলো, আপনার একটা সিদ্ধান্ত বদলে দেয় একটা সমাজ কতটা সচেতন। আজকে আমরা ভিডিওতে কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের সিভিক সেন্স নিয়ে। অনেকেই মনে করে রাস্তার ধারে নোংরা পড়ে থাকা এবং রাস্তার নোংরা থাকার কারণ সব থেকে বড় দায়ী হলো সরকার। এটাই কি সত্যি? যদি কাল থেকে প্রত্যেকটা রাস্তার ধারে 10টা করে ডাস্টবিন বসিয়ে দেওয়া হয়, তাহলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? তার উত্তর হলো না। কারণ সমস্যার সব থেকে বড় অংশটা আমাদের অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে। সিভিক সেন্স মানে শুধু রাস্তা পরিষ্কার রাখাই নয়, সিভিক সেন্স মানে পাবলিকের জায়গাকে নিজের জায়গা মনে করে পরিষ্কার রাখা। এক, রাস্তার উপরে ময়লা না ফেলা, ট্রাফিক আইন মেনে চলা এবং পাবলিকের রাস্তা, পাবলিকের জিনিসগুলো নিজের সম্পত্তি ভেবে সম্মান দেওয়া। এখন একটু বাস্তব চিত্রে ঢুকি। পশ্চিমবঙ্গের অনেক জায়গায়, অনেক রাস্তায় আমরা দেখে থাকি অনেক মানুষ চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, চকলেটের প্যাকেট খেয়ে তারা কি করে, রাস্তার মধ্যে তারা সেই জিনিসগুলো খেয়ে রাস্তার ধারে বা মাঠে ঘাটে যে কোনো জায়গায় তারা তখনই ফেলে দেয়। অনেকে প্লাস্টিকের বোতলও রাস্তার মধ্যে ফেলে দেয়, মাঠ ঘাটে ফেলে দেয়। কেউ আবার রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে দেওয়ালের মধ্যে পানের পিক, গুটকার পিকও ফেলে দেয়। এবং এমনও মানুষ আছে যারা বাড়ির আবর্জনা গুলো একটা বস্তার মধ্যে প্যাক করে তারা রাস্তার ধারে যায় ফেলে দেয় এবং সেখান থেকেও দুর্গন্ধও বের হয়, অনেক মানুষেরও প্রবলেম হয়। কিন্তু অনেক মানুষ এটাই ভাবে যে আমি তো একাই ফেলছি, কতই বা নোংরা হবে। অনেকেই ভাবে যে আমি তো একাই ফেলছি, কিন্তু ওই দেখা দেখির কারণে অনেক মানুষ আরো ফেলে। সেই ভাবে যে আমি তো একাই ফেলছি, কতই বা নোংরা হয়ে যাবে। কিন্তু এই দেখা দেখির কারণে অনেক মানুষ ফেলছে, তখন লক্ষ লক্ষ মানুষ আবর্জনা ফেলছে। এই আবর্জনার কারণে আমাদের শহর, আমাদের গলি এবং আমাদের গোটা ভারতবর্ষ নোংরা হচ্ছে। এখন সিঙ্গাপুরের দিকে একটু তাকায়। সিঙ্গাপুর পৃথিবীর সিভিক সেন্সের মধ্যে এবং পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকার মধ্যে সব থেকে একটি জনপ্রিয় একটি শহর এবং নামকরা। অনেকেই মনে করে যে আসল কারণ হলো টাকা, কিন্তু আসল কারণ হলো সবকিছুতেই টাকা কাজে লাগে না। আসল কারণ হলো নিয়ম এবং মানসিকতা। আরেকটা কারণ হলো ওখানকার মানুষ নিজের শহরকে মন দিয়ে ভালোবাসে এবং পরিষ্কার রাখতে পছন্দ। সেখানে রাস্তার মধ্যে কোনো আবর্জনা, কোনো ময়লা ফেলা হয় না। তারা এই কারণটাকে তারা খুবই খারাপ কাজ মনে করে। মানুষ ছোটবেলা থেকে শিখে না, তারা দেখে শিখে এবং করে শিখে। তারা এই শহরটাকে শুধু সরকারের শহর মনে করে না, তারা নিজের শহর এবং ভালোবাসার শহর দেখে। এটা আমাদের শহর, তাই ওখানকার পাবলিক নিজের জায়গা, নিজের রাস্তাঘাট, নিজের প্রত্যেকটা অলি-গলি, প্রত্যেকটা রাস্তা পরিষ্কার রাখতে নিজের কাজ এবং নিজের দায়িত্ব মনে করে। এই চিন্তাধারাটাই সিঙ্গাপুরকে একদম আলাদা করে গড়ে তুলেছে। এখন প্রশ্ন হলো, ওয়েস্ট বেঙ্গল কি একদিনের ভিতরে সিঙ্গাপুরের মতো পরিষ্কার এবং পরিচ্ছন্ন মতো শহর হয়ে যেতে পারে? হয়তো পুরোপুরি না, কিন্তু ওখানকার দেখা দেখি অনেক ভালো অভ্যাস আমরা শিখতে পারি। কারণ বন্ধুরা, সিভিক সেন্স শুরু হয় না কোনো সরকারি অফিস থেকে। সিভিক সেন্স শুরু হয় মন থেকে, অন্তর থেকে এবং ভালোবাসা থেকে। আমার থেকে, আপনার থেকে এবং আমাদের সবার থেকে। আমরা যদি আজকের থেকেই যদি আমরা রাস্তার ধারে বা রাস্তার কোনায় কোনো জায়গায় যদি একটা প্লাস্টিক আবর্জনা না ফেলি, তাহলে গোটা রাজ্যটাই আমাদের পরিষ্কার এবং বদলে যাবে। কিন্তু ছোট একটা পরিবর্তন আনতে হলে বা বড় একটা পরিবর্তন আনতে হলে ইতিহাস সাক্ষী বড় পরিবর্তন যদি আনতে হয়, তাহলে আমাদেরকে ছোট ছোট অভ্যাস থেকে বড় পরিবর্তন করা এবং সম্ভব। তাহলে কমেন্ট করে জানান, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে সত্যি কি সিভিক সেন্সের সমস্যা আছে নাকি মানুষের মধ্যেই সমস্যা আছে? আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকমই ব্যাঙ্গালোর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করবেন।